সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী গৌরীপুরের কৃতি সন্তান মরহুম নুরুল আমিন খান পাঠানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার ময়মনসিংহের গৌরীপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত, কোরআন খানি ও মরহুমের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অধ্যক্ষ ফারুক হায়দার হোসেনের সভাপতিত্বে গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজে। প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে, অধ্যক্ষ রুকুন উদ্দিনের সভাপতিত্বে ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসায়, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সাকরের সভাপতিত্বে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, প্রধান শিক্ষক আবুল হাশিমের সভাপতিত্বে তালি হোসেন খান উচ্চ বিদ্যালয়ে এবং প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ে। স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্য, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে নুরুল আমিন খান পাঠান ২০০০ সনের ৭ সেপ্টেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গৌরীপুর পৌর শহরে ভালুকাস্ত নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ছিলেন গৌরীপুরের একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জাতীয় পার্টির অন্যতম নেতা, সফল জনপ্রতিনিধি ও ব্যবসায়ী। তৎকালীন সময়ে নুরুল আমিন খান পাঠান প্রথমে জাতীয় পার্টি থেকে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যেরও দায়িত্ব পালন করেন। তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জীবদ্দশায় নিজ এলাকায় গৌরীপুর পৌর শহরের পতিতালয় উচ্ছেদ করে প্রতিষ্ঠা করেন ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসা, প্রতিষ্ঠা করেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, তালি হোসেন খান উচ্চ বিদ্যালয়, শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, শহরবানু বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য উপমন্ত্রী দায়িত্ব পালনকালে গৌরীপুর পৌর শহরে ভালুকাস্ত আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তার ভালুকাস্ত নিজ বাসভবনের সামনে চিরনিদ্রায় শায়িত আছেন। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ। এই মানুষটির জন্য